আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটি আলোচনায় বলেছেন যে ওনার প্রতি যে টর্চার হয়েছিল, যে ওনার পিঠের হাড্ডি ভেঙে দিয়েছে বা ওনার প্রতি যত টর্চার হয়েছেন সেটা উনি প্রতিশোধ চান না। উনি প্রতিশোধ চান না, কারণ ওই প্রতিশোধ নিলে তো আর ওনার সেই জায়গাটা ঠিক হয়ে যাবে না। আমরাও জানি যে প্রতিশোধ নিলে আমরা আমাদের স্বজনদেরকে হয়তো ফিরে পাবো না, আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। কারণ বিচার যদি না হয়, এই যে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল তাদের বিচার যদি না হয় এবং কঠিন থেকে কঠিনতম বিচার যদি না হয় জাতির সামনে, পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে, আবারও কোনো পরিবার এই জায়গাগুলোতে আবার এরকম একটা পরিস্থিতির মধ্যে আসবে। সুতরাং আমরা কিন্তু বিচার চাই। এবং আমাদের যদি এর আগে যখন সংসদে 133টা অধ্যাদেশ যখন সংসদে পাশ করার জন্য উঠানো হয়, তার মধ্যে 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত এবং সংস্কার করে সেটার জন্যে পরবর্তীতে আইন পাশ করার জন্য সেটা রাখা হয়েছে। তার মধ্যে গুম আইন এবং মানবাধিকার আইন আছে। এবং যেটা নিয়ে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে প্রচুর হেনস্থার শিকার হতে হয়েছে যে আমরা এই গুমের বিরুদ্ধে এবং আমরা সংসদে বসে নাকি এটার বিরুদ্ধে ভোট দিয়েছি, এই ধরনের অপপ্রচার করা হয়েছে। আমরা কিন্তু বারবার আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং উনি আশ্বস্ত করেছেন। এবং সর্বশেষ গত মাসের 17 তারিখে উনি এই বিষয়ে একটি বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থার প্রধান এবং সাংবাদিকদের নিয়ে উনি আলোচনা করেছেন এবং এই আইনটাকে, গুম এবং মানবাধিকার আইনটাকে কিভাবে আরও আধুনিক করে এবং শক্তিশালী করে আবার জাতীয় সংসদে উত্থাপন করে সেটা পাশ করা হয় এবং এর মাধ্যমে বিচার নিশ্চিত করা হয়, সেটার ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ উনি কথা দিয়েছেন বাজেট অধিবেশনের পরবর্তী অধিবেশনে ইনশাআল্লাহ পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন।